হ্যালো, আই হোপ ইউ গাইজ আর ডুইং গ্রেট অ্যান্ড আমিও খুব ভালো আছি। লাস্ট ব্লগে দেখছিল তো আমরা কালকে রাত্রে উটি পৌঁছে গেছি। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग। আমি লিটারালি ভিউটা এক্সপেক্টই করিনি, এত সুন্দর। কালকে রাত্রে তো পুরো অন্ধকার ছিল, কিছু দেখা যায়নি। আর সকালে ওয়াকিং যাব বলে উঠে দেখছি কি সুন্দর। আমি বাবা আর আমার কাজিন তিনজনে মিলে সকালে 5টার সময় উঠে পড়েছি। এবার 5টার সময় খুব ঠান্ডা ছিল, বাইরে বেরাতে পারিনি আমরা। একটু 5:45 6 ওরকম হয়ে গেছিলো, তারপরে আমরা সব বাইরে বেরিয়েছি। আমরা পেছনে রয়ে গেছি আর বাবা খুব আগে চলে গেছে। আমরা যে বুট পরেছি তো এক্সট্রা জুতো কিছু নিয়ে আসিনি। আর আমার বোনের জুতোও ছিঁড়ে গেছে। এখানে ফেভিকুইক পাওয়া যাবে নাকি আবার দোকান দেখতে হবে। কেউ নেই তো? কেউ আছে? না না, আছে সুষমা, ঈশা। সুষ। আর পাহাড়ে উঠতে উঠতে এরকম ছোট ছোট ওয়াটার স্ট্রিমও দেখা যাচ্ছে। এগুলোর পিওর ওয়াটার। কটেজ থেকে আমরা মনে হচ্ছে 3-4 কিলোমিটার উপরে চলে এসেছি হেঁটে। আর তোমরাও ভিউটা দেখো আর এনজয় করো। फूल मिल रहे हैं अभी। अच्छा ही कितना गंदा लग रहा है। प्लास्टिक इज नॉट अलाउड। इसको फेंको यहाँ से, को यहाँ से। इतना चुभने लगा हूँ सबको। ओ बेबी डॉल ना ना, ओ बेबी डॉल मेरी ओ बेबी डॉल टंकी बना रही है। রোডে কেউ নেই, একদম খালি। আর আমরা মস্তি করে যাচ্ছি। আমার মর্নিং ওয়াক খুব পছন্দ। এরকম জায়গা হলে আমি ডেইলি সকালে তাড়াতাড়ি উঠে পড়বো মর্নিং ওয়াক যাওয়ার জন্যে। এবার চল নিচে যাই কটেজে। আমাদের ওয়াকিং কমপ্লিট আর আমরা এখন কফি খেতে যাব। এখানে পাশে একটা ভালো বেকারি আছে, আমাদের ড্রাইভার বলেছে ওইখানে আমরা যাব। দেখতে এত টেস্টি লাগছে, সব কিছু খেতে ইচ্ছা করছে। আমি তো সুইট টুথ, মিষ্টি দেখে আমি একটু রেজিস্ট করতে পারিনি। কিন্তু সকাল 7টার সময় কে এরকম খায়? কিন্তু একদিন তো চলবে। এটা একটা ব্রেড স্যান্ডউইচ ছিল, এটা অর্ডার করে নিয়েছি। আর আমরা তিনজন, আমি বাবা আর বোন এসেছি কফি খেতে। মা আর ভাই দুজনে আরামসে একদম ঘুমাচ্ছে। কফি খাওয়ার পরে আমরা একটা হোটেল দেখতে যাবো। পাপার কটেজটা কেন জানি পছন্দ হয়নি, কিন্তু আমাদের খুব পছন্দ হয়েছে। ভিউটা কি সুন্দর। ফেসিলিটিসটা একটু ভালো নয়, ঠিক আছে অ্যাডজাস্ট করা যাবে। কিন্তু আমার পাপ্পা এমন বলে যে আমরা তো ট্রিপে বারবার এসিনি, বছরে একবার এসি, ওই জন্যে এসছি যখন ভালো করে এনজয় করে যেতে হবে। बात तो सही है। তোমাদের প্যারেন্টস এরকম থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমরা কফি খেয়ে বেরিয়ে পড়ছি হোটেলটা দেখতে যাবো বলে। হোটেলের এন্ট্রেন্সে কি সুন্দর সাজানো আছে গাড়িগুলো। আমার তো সব কিছু ঘরে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। কিউট কিউট একদম গাড়িগুলো। এটা এই তো বুলেট এটা এটা আমার ফেভারিট। অটো কি বলতে হবে? কিছু বলতে হবে নি, গিয়েছিলে জিনি বেরাবে এখান থেকে। হুকুম মেরে আকা। बिरयानी खाना है, मेरा जूता ठीक हो जाए प्लीज। और क्या चाहिए? कॉलेज बंद कर दो। कॉलेज থেকে যা যা পছন্দ হবে একটু কাট করার জন্য এখানে আছে। আমরা উপরের ফ্লোরের রুম এক্সপেক্ট করেছিলাম, কিন্তু সব বুকড। লিফট তো নিচে এই একটাই রুম আছে। গিয়ে দেখি কেমন হয় রুমটা। সুপার আছে। এখানে রুমটা আমাদের খুব পছন্দ হয়ে গেছে। ভালোভাবে তারা এখন চেক আউট করেছিল বলে আমরা এই রুমটা পেয়ে গেলাম। এবার তারা ক্লিন করে রেখে দেবে, আমরা ওইখান থেকে এখানে শিফট হয়ে যাব। পুরানো হোটেলে আমরা চলে এসেছি আর এখানে আমরা রেডি হয়ে যাব।
আমি এনার হোটেলের ভিউ বলছিলাম তো, তোমরা দেখো কি সুন্দর। আমার তো যেতে একটু ইচ্ছাই করেনি, যতক্ষণ এখানে আছি ভালো করে একটু দেখে এনজয় করে নি। বোনের বুটটা ছিঁড়ে গেছিলো তো আসার সময় একটা দোকান পেয়ে গেছিলাম না, ফেভিকুইক ছিল, আর ওটা দিয়ে ভালো করে চিপকে দিয়েছি। ফ্রেশন আপ হয়ে গেছি, আর ঠান্ডা হোক গরম হোক সানস্ক্রিন আমি মিসই করিনি। পুরো মুখে হাতে যা যা বড় এক্সপোজ হচ্ছে ওগুলোর ভালো করে সানস্ক্রিন লাগিয়ে নেবো। উটির ওয়েদার একটু প্রেডিক্ট করা যাবে না, 10 মিনিট গরম 10 মিনিট ঠান্ডা ওরকম থাকে এখানে। আর আমি রেডিও হয়ে গেছি, এই পঞ্চুটাই আমি আজকে স্টাইল করেছি। তোমার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি ফার্স্ট রেডি হয়েছি, বাকি সব এখন রেডি হয়নি, এই রেডি হচ্ছে। আমি ওই জন্য বাইরে চলে এসেছি একটু ভিউটা দেখবো বলে। শ্যাম্পুও করেছি, ঠান্ডা লাগেনি যেন আমার, খুব বাতাসা দিচ্ছে। চুলও শুকিয়ে যাবে, এখানে উটিতে ফ্যান থাকেনি তো রুমে, হেয়ার ড্রায়ারও নিয়েছিনি, চুলটা শুকাতে একটু টাইম লাগবে। এর বাইরে 10-15 মিনিটে শুকিয়ে যাবে। এখন বাজে সকালে 10টা। ব্রেকফাস্ট করার আগে সবাই একটা দুটো ডিম সিদ্ধ খেয়ে নি বলে পাপ্পা বসিয়ে দিয়েছে, কেন আমরা ব্রেকফাস্ট করতে একটু টাইম লাগবে মনে হচ্ছে আজকে। সবাই রেডি হয়ে গেছে, আর ব্যাগও আমাদের প্যাক হয়ে গেছে। আমি বুটটা তাড়াতাড়ি করে পরে নিই। মোমেন্টস ইন দিস কটেজ আমার খুব ভালো লাগলো, এত ভালো ভিউ, পিসফুল একদম, মাইন্ড একদম রিফ্রেশ হয়ে একদম পজিটিভ ভাইবস চলে এসেছে। আই এম এক্সট্রিমলি থ্যাঙ্কফুল টু গড এরকম ভালো মোমেন্টস আর এক্সপিরিয়েন্স ক্যাপচার করতে পারছি। মুখটা দেখো, বিশাল আগের বার খেয়েছিল তো। আমরা এখান থেকে চেক আউট করে নিয়েছি, আর আমরা স্ট্রেট এখন যাব যে নতুন হোটেলটা বুক করেছি তো, ওখানে নিচে একটা ফেমাস কেরালা রেস্টুরেন্ট আছে, তালাশেরি রেস্টুরেন্ট, ওইখানে আমরা ব্রেকফাস্ট করতে যাব। লুচি লুচি চাই বাস। ইডলি মাংস ঠিক হয়ে গেছে। হ্যাঁ আমরাও তো গেছিলাম। ও তোরা গেছিল। কোথায় বসবে? ধরো প্লিজ কেন হয়ে যায় ভিডিও সব এক একবার মামি সে সাইয়ারা পথে সে মেয়েটা আসেনি। কেরালা লোকেরা এই পিঙ্ক কালার জলটাই খায়, এটা একটা গাছের কাঠ, পাত্তিমুগম বলে, এইটা ব্লাড ক্লিন করে আর শরীরের জন্য খুব ভালো। আর আমাদের ব্রেকফাস্ট নয়, ব্রাঞ্চ বলবো, কেন এখন 11:30। আমরা অর্ডার করেছি ইডলি, ধোসা, চিকেন কারি, এগ কারি আর আপাম। সবই ডিশ 10/10, খুব টেস্টি ছিল। কালকে তো রাত্রে আমাদের খাবার ভালোই হয়নি, আজকে খাবারটা খেয়ে এত ভালো লাগলো আমাদের। খাও ভালো করে, থাকো এখন 2-3 দিন, পুরো এস করো, খালি খাবো রে খাবো। এটাও টিস্যুটা দাও আপা। ভালো একদম টেস্টি ব্রেকফাস্ট করার পরে আবার আমরা উপরে হোটেল চলে এসেছি। যাওয়ার সময় দেখছি না ভেতরে এত বড় একটা দোকানও আছে, সকালবেলা তো খোলা ছিল নি, এখন খোলা আছে। ভেতরে গিয়ে দেখবো কি কি জিনিস আছে। আমার এই কম্বলটা খুব পছন্দ হয়েছে, ওই জন্যই দেখবে। কোয়েম্বাটোর আমরা কিনছিলাম, খুব রেট ছিল, এখানে একদম সস্তা বলছে, 2500-3000 রেঞ্জে, এবং ভালো ভালো পাওয়া যাচ্ছে এখানে। আর এখানে দেখো টি লিভস ড্রাই করতে রাখছে, আর উটি টি তো খুব ফেমাস, যাওয়ার সময় আমরা চাও কিনে নিয়ে যাবো এখান থেকে।
আবার এই কম্বলটাই পছন্দ হয়েছে বলে এটাই সিলেক্ট করা হয়েছে। আরে উপর দিকে গোলা। আর আমার বোন এত পাতলা জামা পরে এসছে, আর আমিও পঞ্চু পরে আছি, তার জন্য একটা পঞ্চু কিনে দিচ্ছে আমার মা। বাচ্চাকে যেন স্কুলের জামা পরায়নি, ও হেয়ার স্টাইলের জন্য এরকম করছে। ভালো লাগছে এসব। দেখতে খুব ভালো লাগছে তো, কেন কি জানি টিকটিকির মতন ঘাট লেলেই যাচ্ছে, তার পছন্দই হয়নি। অ্যাট লাস্ট তার পছন্দ হয়ে গেছে। আর আমার ভাই এই মিররগুলো কিনছে, মন্দির যায় তো ওখানে টুক পড়বে নাকি এই মিরর দেখে। আর এই স্পাইসেসও কিনা হচ্ছে, দালচিনি, লবঙ্গ, এলাচ। আরে এটার অনেক আমাদের সব কেনাকাটি হয়ে গেছে, ওই জন্য রুমে গিয়ে রাখতে যাবো সব কিছু। আর এইখান থেকে আমরা সাইট সিইংয়ে যাব। আমি, ভাই আর বোন এমনি যাব, মা বাবা যাবেনি। মা বাবার শুধু গার্ডেন ওয়ার্ডেনই পছন্দ, বাকি সব জায়গার পছন্দ নয়। আর আমরা নতুন কিছু এক্সপ্লোর করতে চাই, নতুন জায়গা দেখতে চাই, ওই জন্য মা বাবা আলাদা যাবে আর আমরা তিনজনে আলাদা যাব। এখন বাজে 12:30, খুব লেট হয়ে গেছে। বেশি কিছু আমরা প্ল্যান করিনি, 2-3টে জায়গায় প্ল্যান করছি যাব বলে। এই ব্লগে তো আর দেখাচ্ছি না, নেক্সট ব্লগে আমি পুরো যা যা আমরা উটিতে সাইট সিইং করছি সব কিছু নেক্সট ব্লগে শেয়ার করব। ये सब क्या देखना पड़ रहा है।